উচ্ছে ভাজা দিই একটু, দাও অল্প, অল্প একটু খা, একদম অল্প, একদম অল্প। এটুকু। পেঁপে সেদ্ধটা এখনো মাখা হয়নি। আর কি মাছ দেবো আগে দেখ, কি দেবো? কাতলা খাবি? কেন, পাবদা খা। তুই এবার কবে থেকে পাবদার থেকেও বেশি ভালো কাতলা খাচ্ছিস? ছোট। হুম, তাই? ছোট থেকে তো 3 পিস 4 পিস পাবদাই খেয়ে নিতিস, ভাত খেতিস না। শুধু পাবদা খেয়েই দিন কেটেছে কি কোনো দিন তোর, জানিস? আর দেবো ঝোল? না, যে তোর জন্যই ওই পিসটা দিয়েছি, যদি তুই না খাস দেবো একটা পাবদা দিয়ে দিই। না। ঠিক আছে, খেতে হবে না। আর এই দেখো পাবদা মাছ করেছি আজকের। পাবদাটা যেহেতু অনেকটাই বড়, সে কারণে কিন্তু দেখো মানে পিস করা হয়েছে 2 পিস, নইলে অন্যদিন কিন্তু গোটা গোটাই থাকে, পিস করা হয় না। আজকে যেহেতু অনেকটাই বড়। কড়াইতে ধরছিল আর না কড়াইতে ধরছিল না, এত বড় বড় দেখেই মানে ভেঙে ভেঙে যাবে। আর এই দেখো করেছে হচ্ছে কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। তো কারা কারা ভালো খাওয়া জানি না, কিন্তু আমি ভীষণ ভালো খাই কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল। যারা ইলিশ মাছের ঝোল কুমড়ো দিয়ে খায় তারা তো জানেই, যারা হয়তো খায়নি তারা ভাবে কুমড়ো দিয়ে, কিন্তু খুব দারুণ লাগে। আর এই দেখো উচ্ছে ভাজা করেছি, আর হচ্ছে পেঁপে সেদ্ধ, কিন্তু পেঁপে সেদ্ধটা এখনও মাখা হয়নি। হাজব্যান্ড স্নান করছে আর ছেলেকে আমি খেতে দিয়ে দিলাম। আর আদুরি এত মানে আজকে খুশি, এত খুশি মাছ পেয়ে। এবার যেহেতু দেখো আমাদের নিরামিষের দিন সত্যি আমরা ঘরে ঢোকাই না, ঘরে কিছু এসব করি না, তো ওকে কী করে আবার ধরবো, সে কারণে ও ক্যাটফুট খেয়েই কিন্তু রয়েছে। আর আজকে রান্নার সময় মানে এত জ্বালাতন করছিল মাছের গন্ধে, তো ভাত খাওয়ার পরে রান্নার পরে সাথে সাথে ওকে খাইয়ে নিলাম। আর আমার ছেলে দেখো, ও কিন্তু বিশেষ করে একটা নিয়ে নেন, একটা বাটি নিয়ে নেন। ছেলে মানে ছোটোর থেকেই পাবদা মাছ ভীষণ ভালো খায়। এখন এখন কেন পাবদা দেবো? কিন্তু পাবদা ভীষণই ভালো খায়, আর ছোটোর থেকেই মানে পাবদা মাছ এতটাই ভালো খায় যে ছোটো থাকতে কী করতো জানো, যে ওর মানে এমন দিন গেছে যে ভাত খাচ্ছে না ছেলে, হয়তো 4 পিস 5 পিস পাবদা খেয়েই রয়েছে। তারপর হয়তো কাতলা মাছের পেটি খেয়ে রয়েছে, মানে খেতো না, হাজব্যান্ড থাক, ও যখন খাচ্ছে না ছেলে তাহলে ও মাছ খেয়েই থাক, এরকম দিন গেছে।